3 লাখ টাকা আপাতত রাখ। জামা কাপড় কিনিস, গয়না গাড়ি কিনিস। আর ধর এনে ধর। এই তুই আমাকে টাকা কোলা কেন দিলি? এই পরে তুমি আমার মাফ করে দিও পরে। আমার ভুল হয়ে গেছে। আমি 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 ভুল করছি। আমি যা করছি ভুল করছি। আল্লাহ, এত টাকা! 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আল্লাহ এত টাকা! কেন ভাই, টাকা গুলো শেষ। টাকা গুলো শেষ। তার মানে এইগুলো তোর টাকা? হ্যাঁ, আমার টাকা। উড়ো শুনো, টাকা রাখার জায়গা নাই, বুঝছো? ওটাই সরাসরি ফালাই ফেলছি। এখন চোর বাটপারা একজন নিমান নয়, খবর দিন। তোমার মতো ভালো মানুষ তো এটা দিয়া নিয়ে যাও গা। মানুষের তো আর হাত অন্ত না, ধরেন টাকা নেই। জানিস যে মানুষের টাকা দেখলে কাজের ফুটলো হাত মানে বাড়ায়, কিন্তু তারপরে ওটা বিষয় আছে না যে হাত আচ্ছা গা তোমার দিছি ব্যবসা বাণিজ্য করে হোক। কস কি টিয়া রাখার জায়গা নাই, ব্যাংকে রাখতে টিহা? আরে সব ব্যাংকে টাকা রাখছি, এমন কোনো ব্যাংক নাই যে বাদ দিছি। বাইরের দেশের ব্যাংকেও টাকা রাখছি। হ্যাঁ, এই নাই সবাই আমার না করে দিচ্ছে যে ভাই আপনার টাকা নেওয়া যাবো না, আর রাখার জায়গা নাই। এত টাকা রাখলে অফিস অফিসে এবারে সর্বনাশ টার্গেট হয়ে যাবো গা, এবার ব্যাংক ব্যাংকে এবারে সর্বনাশ করে দেবো টাকায় দেয়। এই জন্য কইছে যে এত টাকা আমরা রাখতে পারবো না, লিমিট ক্রস হয়ে গেছে গা। তাই সরাই সিটটা ভালো মানুষের দিয়ে দিতেছি। তোর দিন তো টিয়া রাখার জায়গা নাই, তুই একটা কাম করবি, ব্যাংকে ডলার দিয়ে দিবি। মানে কে কি দেখে না ভাই? আরে ওই যে ইউটিউবে দেওস নাই, মিস্টার বিস্ট নাম করে, হ্যাঁ, ও তোর ব্যাংকে ডলার মনে করে দেয়, উপহার দিয়ে দেয়। ও মিলিয়ন ডলার দেয়। পুরস্কার দেয়। দেওয়া যায় এমনি করে, সময়ের ব্যাপার, তো সময় তো আমার কাছে নাই। তাই বলতেছিলাম তো সময় কাহিনী টাইনি না করে সবাই দিয়ে দে এমনি, সবাই নিয়ে এত টাকাটা খাই। আচ্ছা একটা কাম করি, আমিও তোর নাকি থাকি। আচ্ছা ঠিক আছে, থাকিস ওইটা খালি বিলাই বেলা দিবি মানুষ, ঠিক আছে? তোমার সাইডে আমার রাখো ভাই। ওকে ওকে, আয় সমস্যা নেই। সামনে দিব। 3 লাখ টাকা আপাতত রাখ। জামা কাপড় কিনিস, গয়না গাড়ি কিনিস। আর ধর এনে ধর। এই তুই আমাকে টাকা কোলা কেন দিলি? এই আরে তো বিয়ার মধ্যে টাকা লাগবো 10 লাখ, জাক জমক করে তুই এলে বিয়া করবি। তোর বিয়ার মধ্যে মনে হচ্ছে হেলিকপ্টার বিমান প্রাইভেট জেট মেট থাকবো। এই এটা আমি ব্যবস্থা করে দেবো। আমার তো টাকা পয়সা, তুই কি ফকির ভাবে করবি নাকি? হ্যাঁ, যত রকম খানা আছে, যত রকম খানা পিনা আছে সব তোর বিয়ার মধ্যে হবো। এই ইগর আর ব্যাংকে 1 কোটি টাকা ইগর দে, ইগর ট্রান্সফার করে দে। আমি আর বিয়ার মধ্যে সেইভাবে একটা গিফট দিবার চাইতেছি, ঠিক আছে? কি কস তুই? এই আমাকে দেখে তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি তোর কাছ থেকে টাকা নিয়ে তারপর বিয়ে করব? দেখ, এত অহংকার করা না ভালো না। তোর এখন টাকা আছে তাতে কি হয়েছে? আর কিছুদিন পরে তো তুই ভিক্ষাও করতে পারিস। শোন, টাকার অহংকার না বেশি দিন মানুষের থাকে না। অহংকার হচ্ছে পতনের মূল। হ্যাঁ, আমি একটা জিনিস কই, শগুনের দয়া কোনদিন গরু মরছে দেখছ? দেওয়াস না, কারণ শগুন তো তোই দোয়া করুক, গরু জীবনে মরবো না। যাই হোক, সে আমার দুর্ঘটনা বাড়ে গেছে, টাকা দেয়া। টাকার গন্ধ, আহা, দুর্ঘটনা বাড়ে এই গেছে। শোন, আমি তোকে বলে রাখলাম যে তুই একদিন ভিক্ষা করবি, তাও মানুষ তোকে টাকা দেবে না। দেখিস আরে আমার শগুন। কথাটা না মিলিয়ে রাখিস। আরে রে, কি বলি আইছে, ওর কথা মিলাইলে আমার এবারে পথে বহন লাগবো। গন্ধ বাড়ে গেছে, এই বাতাস করে বললাম নাকি? কই গেছিলা? শাস্তি গো বাড়িতে গেছিলাম। আচ্ছা, আমি শুনলাম তোমাকে শ্বশুর বাড়ি থেকে বলে তোমার বাইক দিছে। আর করে আর দেবো কেমন? আসলে কি, আমার মা বাবা নিয়ে না সবসময় আরো খোটা যায় যে আমার মা বাবা ভাত পায় না, ভিক্ষা করে খায়। এই কারণে আমি নিজে চলে আসছি। আমি বুঝতে পারছি তুমি বেরিয়ে আসো নাই, তোমারে বের করে দিছে, অনেক অত্যাচার করছে। আর আর একটা কথা কি জানো, এখন ওর হাতে তো কাঁচা টাকা আছে, তার কারণে মানুষের বুদ্ধিতে চলতেছে। মানুষের বুদ্ধিতে চইলা যখন রাস্তার ভিখারি হয়ে যাবো,
তখন বুঝবো। অভিশাপ দিও না। তোমরা কিসের জন্য অভিশাপ দিবা? আমি ওই বাড়ি থেকে যে চলে আইছি, আমার মনে তো কোনো নাই যে আমি অভিশাপ দিব। আমি তো অভিশাপ দেই নাই। তোমরা তো পাড়া প্রতিবেশী, তোমরা কিসের জন্য অভিশাপ দিবা? ওরা সুখে আছে, সুখে থাক, সেটাই আমি সবসময় চাই। অভিশাপ অভিশাপ আমি দিব কে? অভিশাপ আল্লাহ দিব। দেখো তোমার মতো এত সুন্দরী ভদ্র মাইয়া রে বাড়িতে বের করে দিল, এটা আল্লাহ বিচার করবো না? দেখো, আমার কথা বলতে আর ভালো লাগতেছে না, আমি আসি, তুমি থাকো। যাও যাও। আর একটা কথা মাথায় রাখো, তোমার জামাই না এত টাকার পরে দেয়, দেখো অহংকার একদিন পতন হবো, তখন বুঝবো রাস্তায় ভিক্ষা করে ভাত পাবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি মনে হয় আমার জায়গাটা নিতে পারলেন না। কি কষ্ট আছে? নিতে পারলাম না মানে? কেন? জায়গার উপযুক্ত দাম দিয়ে তো আমি নিব, সমস্যা নাই। ওই যে উত্তর পাড়ার হলো তালুকদার, আপনার চেয়ে জায়গার দাম বেশি কইছে। আমার চেয়ে বেশি কইছে? তোর জায়গার জায়গার দাম বেশি বলছে, ঠিক আছে। উনি কত বলছে? ওনার থেকে আমি ডাবল দিব। বাবা, তোমার কাছে টাকা আছে না? হ্যাঁ আছে তো। বের করো তো, দাও। নেন, এবার ডাবল হয়েছে তো? জায়গা কালকে রেস্ট হয়ে যাবো, আপনি যান। দিহান, ওই জায়গায় এত দাম দিয়ে নেওয়ার দরকার নাই। জায়গার যা দাম তাই দিয়ে নিমু। দেখো বাবা, আমার তো টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই। আমার টাকা পয়সা এতই যে আমার কাছে তেজপাতার মতো মনে হয়। আমি টাকার পাহাড়ে ঘুমাই। তো সেই জায়গায় তোমার উপর দিয়ে একজন জায়গা কিনে নিব, যে জায়গায় আমরা দাম বলছিলাম সেটা কেউ কিনে নিব, এটাও তো আমি থাকতে হইতে দিতে পারি না। এই, আপনি কালকে রেজিস্ট্রি করবেন, এটা ফাইনাল কথা। রেজিস্টারি হবো, কোনো সমস্যা নাই, কিন্তু জায়গার দামটা বেশি হয়ে গেল না। এই, তুমি এত কথা বলবে না, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কেন এসব নিয়ে কথা বলবো? এটা কোনো জমি হলো নাকি? 2 টাকার জমি মাত্র, হ্যাঁ? এগুলো নিয়ে কথা বলার দরকার আছে? না না দিহান, তারপরেও কথা বলার দরকার আছে। টাকা অপচয় করা কিন্তু ঠিক না। জায়গার দাম তো আসলে এত না। ন্যায্য দাম দিয়ে যদি আমরা জমিটা নিতে পারি তাহলে সমস্যা কি? দূরও, ন্যায্য দাম দরকার নাই, আমি ডাবল দাম দিয়ে নিব। অত কিছু শোনার টাইম নাই, তুমি যাও তো যাও। দিহান রে কি শুরু করলো? টাকারে টাকা মনে করে না, মানুষকে মানুষ মনে করে না। এইভাবে চলতে চলতে তো আমার সব কিছু শেষ করে দেবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কাকা, তোমার হাতে এত টাকা কোথা থেকে আসলো? ওই যে উত্তর পাড়ার জায়গাটা বেচে লাই দিলাম। জায়গা বিক্রি করছো? তাই এখানে মোট কত টাকা আছে? এনে 3 লাখ টাকা। ও, তা কাকা, জায়গা কার কাছে বিক্রি করলা? ওই যে দিয়ান আছে না, দিয়ানের কাছে বিক্রি করলাম। দিহানের কাছে বিক্রি করছো? দিয়ান নিছে, কিন্তু জায়গার দাম হয়তো 1.5 লাখ টাকা, ও আমার দিল 3 লাখ টাকা, বলে যে ডাবল টাকা দিয়ে আমি নেব। কিন্তু কাকা, তোমার কিন্তু এত টাকা নেওয়া ঠিক হয় নাই। জায়গার দাম যা তাই নিতা। ও, লোভ দেখাইছে আর লোভে পড়ে 3 লাখ টাকা নিয়ে নিছো, তাই না? শুনো, জায়গা তুমি বিক্রি করছো ঠিকই, কিন্তু দেখবা ওই ভালো জায়গাটারে না ইট ভাটা বানায় একদম শেষ করে দিছে। জায়গা যেহেতু বিক্রি করে দিছো, এখন তো জায়গা দিহানে, ও যেমন চায় তাই করবে। তবে কাকা, এত কিন্তু টাকার অহংকার ভালো না। একটা জিনিসের দাম যা তার থেকে ডাবল দিতেছে, এর মানে কি বুঝতেছো? ও অহংকার করতেছে, টাকার অহংকার। বেশি অহংকার করা ভালো না। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম, আমি আসি। ওয়ালাইকুম সালাম। আমিও বুঝি কথা সত্য, কিন্তু বুঝে লাভ নাই। আচ্ছা, তুমি দিহানের বউ না? আমি তো তোমাকেই খুঁজছিলাম, ভালোই হয়েছে, পেয়ে গিয়েছি। আচ্ছা, শুনলাম তোমাকে নাকি তোমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা কাজ করো, তাদের নামে না নারী নির্যাতনের মামলা দাও, দেখবে একদম উচিত কাজ হবে। না না, আমি চাই না যে ওদের কোনো ক্ষতি হোক। আর তার থেকেও বড় কথা, আমি যে পুলিশ স্টেশনে যে মামলা করব, তো টাকার কাছে তো এখন সব কিছু হার মানে। ওরা যদি টাকা দেয়, পরে যদি ওরাই আমাদের বিপক্ষে হাঁটে, তাহলে আমরা কি করব? আরে তুমি কোনো চিন্তা করো না তো, তোমার হয়ে আমি সাক্ষী দিব, আমি তো তোমার সঙ্গে আছি। আচ্ছা, তোমার হাজবেন্ড কি তোমাকে মারে? বুঝতে পেরেছি, তোমার হাজবেন্ড তোমাকে মারে। সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, বললামই তো আমি তোমার সঙ্গে আছি। তুমি শুধু একবার ওদের নামে মামলা দাও, দেখবে তাই সব কিছু হয়ে যাবে। আপনি যে আমার হয়ে লড়বেন, তাতে আপনার লাভটা কি? আমার বেশি কোনো লাভ নেই, তবে তোমার হাজবেন্ডের অনেক টাকার অহংকার। আমি চাই
ওর যেন এমন টাকার অহংকার না থাকে। না, আমি আমার হাজবেন্ডের নামে মামলা দিতে চাই না। আমি আসি, ভালো থাকি। আরে আমার কথাটা শুনে যাও। বোকামি, আমি আসলে কোনো ক্লু পাচ্ছি না বলে। যদি কোনো ক্লু পেতাম না তাহলে ওকে আমি শিক্ষা দিতাম। বস, একটা খারাপ ঘটনা ঘটে গেছে। কি আবার খারাপ ঘটনা ঘটলো? আপনি ওদের কোম্পানি আছে না, ওটার মধ্যে পুলিশ আইসা তালা মেরে থেকে গেছে। আর শ্রমিকরা সব আন্দোলন করছে, আন্দোলন করে ওটা পুরাই দিছে। আর এখন বিহান স্যারে খুঁজতেছে। হায় হায়, কষ্ট কি? শুধু তাই না, আপনি যে ব্যাংকে লেনদেন করতেন ওইটাও দেউলিয়া হয়ে গেছে। সিয়াম, আমার বুকের ভেতরে বাইরে দিচ্ছে না, হাসপাতালে নেই। বস, স্যার আপনার কি হইলো? স্যার কথা কন স্যার। পরি, তুমি আমার মাফ করে দিও পরি, আমার ভুল হয়ে গেছে। আমি 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 ভুল করছি, আমি যা করছি ভুল করছি, তুমি আমার মাফ করে দিও। আমার অহংকার করার জন্য আমার যত মিল কারখানা যত যা ছিল, আমার যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল সব আগুন ধরে পড়ে গেছে। আর আমার ব্যাংকে যত টাকা ছিল ওই ব্যাংকগুলো দেউলি হয়ে গেছে। তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সাথে খারাপ আচরণ করছিলাম, আমি তোমার পায়ে পায়ে পড়ি, তুমি আমার মাফ করে দিও। ওঠো, তুমি আমার পায়ে ধরো না, তুমি আমার ছোট করো না। আমি তোমার অনেক আগেই মাফ করে দিছি। আর তুমি তো কোনো অন্যায় করো নাই, তুমি তো শুধু ওই বাড়ি থেকে আমার বেরি করে দিয়েছিলা। পরে আমার ফ্যামিলি তোমার সাথে যা করছে, আমি যা করছি এজন্য আসলে আমি অন্যায় করছি। তুমি দেখে এত কিছু মাইনা নিছো, অন্য কি হইলে জীবনে ওটা মাইনা নিত না। আমার ভুল হয়ে গেছে পরি, আমি এখন কি করবো কিছুই বুঝতেছি না। দেখছো, অহংকারের অবশ্যই পতন ঘটে, আর সেটা তো আজকে তুমি নিজের চোখেই দেখতে পারলা। তোমার ফ্যামিলি, তোমরা সবসময় টাকার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছো, অহংকার করছো। এখন তোমাদের অহংকার কই গেল? এখন টাকা পয়সাও নাই, তোমাদের অহংকারও নাই। এতদিন তোমার আশপাশের চাকর যারা তোমার সাথে ভালো ব্যবহার করছে, এখন তারাও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। কিন্তু তুমি আমার সাথে থাকলে তুমি তো অফাইসা যাবা, আমরা তো পুলিশের ধাওয়াইতেছে, আমার পাইলে ধরে নিয়ে যাবো। দেখো, আমার বাপের ভিটা বন্ধক রেখে হলেও আমি একটা ব্যবস্থা করবো। সত্যি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, সত্যি তুমি অনেক ভালো। শোনো, কোনো নারী তার স্বামীর ক্ষতি চায় না। আমি সেটা বুঝতে পারছি, তুমি আমার মন থেকে মাফ করে দিও। চলো, এখন যদি আমার দেখা পালায় আমার ধরে নিয়ে যাবো। চলো। চলো। আন্টি, বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাবা, ওই এই জায়গায় কেন? আন্টি, ওর অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর ও এখন ওর ভুল বুঝতে পেরেছে, এই কারণে ও আমার কাছে এসেছে। হ্যাঁ, আমি শুনেছি ওদের এখন কিছুই নেই, রাস্তা ফকির হয়ে গেছে। আন্টি, ওকে একটু আশ্রয় দিন, ওকে পুলিশ খুঁজছে। দেখেছ, দুঃসময়ে স্ত্রী পাশে দাঁড়ায় আর কেউ দাঁড়ায় না। জি, আপনি আমার মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। ওই জামাকে ভিতরে নেবা, আর ওর ব্যাপারে যত টাকা লাগে, টাকার দরকার আমরা দেখছি।